গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দিনটা ছিল আজকে বৃহস্পতিবার আর ওর ছুটির দিন, তাই জন্য সকালবেলা উঠে রান্নাঘরের কাজগুলো একটু ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি। মাছের ঝোল হবে, সেই জন্য মাছের ঝোলের আলু এখানে আমি কেটে নিয়েছি, আর মাছের ঝোলের জন্য মশলাটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। আমার বিবাহবার্ষিকীতে মা ইন্ডাকশনটা গিফট করেছিল, তারপর থেকে এ বাড়িতে তো ইন্ডাকশনেই রান্না করি, তোমরা তো দেখতেই পাও আমার ব্লগে। তবে চারিদিকে এই যে গ্যাসের প্রবলেম শুরু হয়েছে, যাদের একটা সিলিন্ডার তাদের তো সত্যি প্রবলেমটা একটু বেশি। তবে একটা কমেন্ট এর মধ্যে পেয়ে আমার খুব খারাপ লাগলো। এক বোন আমায় কমেন্ট করে জানিয়েছে তাদের একটা ছোট রুটির দোকান আছে, তবে এই গ্যাসের প্রবলেমের জন্য সেই দোকানটা বন্ধ হয়ে আছে। কমেন্টটা পেয়ে সত্যি খুবই খারাপ লাগলো। আমি না মাঝে মাঝে এমন কিছু কমেন্ট পাই যেগুলোর উত্তর আমি কি দেব ভেবেই পাই না। মানে কিছু কথার কোনো সান্ত্বনা হয় না। আর ওই যে সবাই বলে না, ধৈর্য ধরো ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরলে ঠিক হয়ে যায়, খারাপ সময় পেরিয়ে যায় অবশ্যই, কিন্তু যার ওই খারাপ সময়টা কাটে সেই একমাত্র জানে যে সময়টা কাটতে কতটা ধৈর্য ধরতে হচ্ছে আর কি পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। বাকিরা ধৈর্য ধরো বলেই তো খালাস হয়ে যায়, কিন্তু সিচুয়েশনটা কি তাকেই তো ফেস করতে হয়। তো সত্যি বলতে অনেক দোকানপাটই চারিদিকে দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের এর আগের দিন বললাম না, আমরা যখন কল্যাণীতে গেছিলাম সেদিনও দেখলাম কত দোকান বন্ধ। মানে আমরা ওই কল্যাণীতে গেলে একটা ফ্রাইড আইটেমের দোকান আছে, ওই দোকানটা থেকে প্রায় খাই, তো ওখানটাতে দেখলাম দোকানটা সেদিন বসেনি, তো ওই দোকানটাও দেখলাম বন্ধ। জানি না চারিদিকের যা পরিস্থিতি কবে যে সবকিছু ঠিক হবে ভগবানই জানে। এখনো যেহেতু ও বাজারে যায়নি, তাই মাছের ঝোলটা করে রেখে আমি চলে এসেছি বিছানা গোছাতে। আমি সমেতে এটা গদিটা খেলতে পারবি এখন? হ্যাঁ খেলে দেবো, গদি সমেত বাইরে রাখবো তো দে দে কেন করবো? তুই শুধু দাঁড়িয়ে থাক। প্রতি সপ্তাহের একই রুটিন। রাত্রিবেলা শোয়ার আগে আমি ওকে বলি তুই সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে দয়া করে একটু তাড়াতাড়ি বাজারটা এনে দিস। আর ওর তাড়াতাড়ি মানে বিছানা ছাড়তে 10টা, তারপর নড়ে চড়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে বাজার যেতে যেতে 11টা বাজিয়ে দেবে, বাজার থেকে আস্তে আস্তে 12টা। মানে এই যে কি অসহ্যের ব্যাপার। আর ভাবো এত বেলায় আমরা এখন ব্রেকফাস্ট করব। যে দেখলে চিপস, নিমকি, চিড়ে ভাজা এই সমস্ত নিয়ে এসেছিল। কাল থেকে তোমাদের সামনে এরকম ভাবে সামনাসামনি এসে আমি কথা বলার আজকে টাইমই পাইনি। যেদিন রিন্টুর ছুটি থাকে সেদিনটা হয়ে যায় না ভীষণ ব্যস্ততা। আজকে কিন্তু কাজ সেরকম ছিল না, কিন্তু ওই একসঙ্গে বসে মুভি দেখছিলাম। এবার তখন আমার মনে হয় ওর সঙ্গে একটু টাইম কাটাই, তো ক্যামেরা অন করার কথা বলা হয়নি। ওকে ভালোভাবে ফেস ওয়াশ করলাম। বাচ্চা এখন 2:10। তুই আসলি? বাচ্চা 2:10। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। বিকালবেলা একটু প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার। দেখি আজকে ওয়েদারটা খুব ভালো, সকাল থেকে একদম মেঘলা করে আছে, এখন একদম হালকা একটু রোদ উঠছে, তবে রোদের সেরকম একটা জোর নেই। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। দুপুরবেলার পর একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। মাঝের বেশিরভাগ সময়টা আমি আজকে ব্লগ করতে পারিনি। ওই যে বললাম একসঙ্গে একটু মুভি দেখছিলাম, গল্প করছিলাম এই সমস্ত। আর দুপুরে তো তোমাদের বললাম আজকে সন্ধ্যেবেলা একটু বেরোনোর প্ল্যান হয়েছে, তবে তার আগে এখন একটু চা করছি আর আদা দিয়ে করবো চা। আদা দিয়ে চা খেতে যে আমার কি ভালো লাগে। আর দুপুরবেলার রান্না তো রয়েইছে, তার সঙ্গে একটু আলু সিদ্ধ মাখতে বলেছিল ও, তাই জন্য ঝটপট করে ওদিকে আলুটাও কেটে নিয়েছি। চাটা হয়ে গেলে আলু সিদ্ধটা বসিয়ে দিয়ে গিয়ে চা খাবো আর রেডি হব, তারপরে বেরোবো। আর তোমরা হয়তো ভাবছো আলু সিদ্ধর আলু এরকম আমি মানে এত মিহি করে কাটছি কেন, কারণ আমার হাতে সময় খুব কম, তাড়াতাড়ি করে যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য দেখো একদম সে আলুর চচ্চড়ি করলে যেরকম আলু কাটে ওরকম করে। পারলে আমি আরো জিরি করে কেটে দিতাম, কিন্তু ওই যে কাটাতেও তো আমি এক্সপার্ট, সব দিকে একদম ধ্বজভঙ্গ পরিস্থিতি। ঝটপট করে রেডি হয়েছি আর চলে এসেছি কাঁচরাপাড়ায়। যাবো কিন্তু আমরা কল্যাণীতে, তবে কল্যাণীর অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কল্যাণীর অটো পাচ্ছি না দেখে কাঁচরাপাড়ায় চলে এসেছি। এখান থেকে ট্রেন ধরে কল্যাণী চলে যাবো। আজকে ট্রেনের একদম ধারের দিকে দাঁড়াতে হয়েছে, কারণ ট্রেনটায় প্রচণ্ড ভিড় ছিল। আর আমি ওটাই রিন্টুকে বলছিলাম যে আমি আমার লাইফে এই নিয়ে মনে হয় 3rd টাইম এরকম ধারে দাঁড়িয়েছি। একবার পরীক্ষা দিতে যাচ্ছিলাম, সেই সময় ওরকম ধারে দাঁড়িয়ে যেতে হয়েছে, আর দুবার বাদবাকি রিন্টুর সাথেই। মানে ও ছিল বলে আমি তো একটু ভরসা পাই। আমার ট্রেন বাস যাই বলো না কেন ভীষণ ভয় লাগে। আসলে চারিদিকে যা খবর পাই তাতে আমার ট্রেনে উঠলে মনে হয় এই যাত্রাই আমার শেষ যাত্রা। যাই হোক, কল্যাণীতে এসে চলে এসেছিলাম রোল খেতে।
আসলে প্ল্যান তো ছিল আলাদা, প্রত্যেকবার কল্যাণীতে আসলে যেই দোকান থেকে আমরা মোমো খাই ওখান থেকে মোমো খাওয়ার প্ল্যান ছিল, আর যেই ফ্রাইড আইটেমের দোকান থেকে আমরা ওই লোটে ফ্রাই ওই সমস্ত খাই সেখান থেকে ভেবেছিলাম লোটে ফ্রাই খাবো। তবে ওই যে বললাম গ্যাসের প্রবলেমের জন্য সবই বন্ধ, সেই জন্য রোল খেতে চলে গেছিলাম। তো গরম লাগছিল আজকে দুপুরের দিকটা করে, দুটো ফ্যান চালিয়েছিলাম, বাট সন্ধ্যের পর থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। সকালবেলা তো ভালো মেঘলা ওয়েদার ছিল তোমাদের বললাম, আর দুপুরবেলার পর আমার সেভাবে ভিডিও করাও হয়নি, কথা বলাও হয়নি। সন্ধ্যাবেলাতে আজকে বেরোবো কি বেরোবো না এই করতে করতে মেনলি ইচ্ছে ছিল ওর একটা শার্ট নিতে আসবো, তবে শার্ট সেভাবে অনলাইনে ওর পছন্দ হয়ে গেছে। বেরোনোর পর আসার টাইমে অনলাইনে বসে স্ক্রল করতে করতে অনলাইনে অর্ডার দিতে চললাম, চল তাহলে কল্যাণীর সাইড থেকে ঘুরে যাই। এইদিকে অনেক যুগ পর আসলাম, এসেছিলাম ওই সতীমার মেলার সময় এসেছিলাম ঘোষপাড়ায়, তো আজকে ট্রেন ধরেই এসেছি ঘোষপাড়ার ওখানে ওই স্টেশনে নেমেই তারপরে হেঁটে হেঁটে এসেছি। বাট এই সাইডটা এসে এভাবে টাইম স্পেন্ড করা হয়নি অনেক দিন পর। আমি জানি না কতটা শুনতে পাচ্ছ। তো রোল খেলাম, রোল খাওয়ার পরে বলছি না আর কিছু খাবো না, তো ও বলছে একটা মোমো নিয়ে, একটা মোমো নিলে দুজনেরও হয়ে যাবে আপেল করে। এই মোমোটা এই কাকার কাছ থেকে যেখানে আসলে আমরা খাই তোমরা দেখো, সেই জন্য এখান থেকে একটু মোমো নিলাম। চলো, এখান থেকে নিয়েছিলাম চিকেন স্টিম মোমো, আর এখানে না স্যুপটা প্রত্যেকবার বেশ ভালোই করে, তবে এবারেরটা অতটা ভালো লাগলো না। যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছিলাম আর ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি তো একদম একটুখানি খেয়েছি, আমার পেটে খিদেই ছিল না, তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে তার নেক্সট দিন, সকালবেলা উঠে আবার সেই রোজকার মতন আজকে রিন্টুর কাজ আছে। আর কালকে আসার সময় 2 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলাম, তাই আজকে ব্রেকফাস্টে একটু বেশি করে রসুন দিয়ে ম্যাগি বানাচ্ছিলাম। আর আমার মাকে দেখেছি ম্যাগিটা আগে সেদ্ধ করে নেয়, আমি সেদ্ধ করে নিই না, একদম একবারেই করে দিই, অত খাটাখাটনি পোষাচ্ছিল না, আর প্রচন্ড খিদেও পেয়ে গেছিল। তো ম্যাগি খেতে খেতে এখানে মাকে একটু ফোন করেছিলাম। আর কালকে যেহেতু ওর ছুটি ছিল, কালকে আমার সেভাবে মার সঙ্গে একটুও গল্প করা হয়নি। লাইফটা এমন ভাবে আটকে গেছে একটা ট্র্যাকের মধ্যে, কিছু না কিছু কারণে আমার মাথাটা যাচ্ছে বিগড়ে, আর তারপর থেকে আমার পুরো দিনের রুটিনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যেমন ধরো সকালবেলা ব্রেকফাস্ট অবধি আমি ভিডিও রেকর্ড করেছি, তারপর মার সাথে ফোনে কথা বলতে গিয়ে কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করে আমার মাথাটা পুরো ঘেটে তারপর থেকে আমি আর ভিডিও করতেই পারিনি। আবার একদম সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে ওই যে মুখ ধুয়ে আসলাম, তারপর এখন এখানে একটা টোনার অ্যাপ্লাই করছি। মানে তোমাদের সঙ্গে সেই ব্রেকফাস্টের পর একদম সন্ধ্যেবেলা কথা হচ্ছে। এরম ভাবে খাপছাড়া ভাবে ভিডিও করতে নিজেরও ভালো লাগে না, আর তোমাদের সাথে শেয়ার করতেও ইচ্ছে করে না। তবে এরম যদি আমি দেখতে যাই যে পুরো একটা দিনের ভিডিও আমি করব, তাহলে হয়তো আমার আবার সে আগের মতো ব্লগটা বন্ধই করে দিতে হবে, শুধু ওই শর্টসের ভরসাতেই থাকতে হবে। আর আমি জানি তোমরা অনেকেই আছো যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো, তাই আমি ভেবেছি আমার লাইফ যেরম ভাবে আমাকে নিয়ে যাবে আমি সেরমটাই তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চা এখন প্রায় 8:45 কাছাকাছি। আমি এতক্ষণ ধরে ব্লগে ভয়েস দিচ্ছিলাম, কালকের জন্য একটা ব্লগ রেডি করলাম। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা না সকাল থেকে আমি যতবার ভাবছি একটু ঠিকঠাক ভাবে করবো, ততবারই খাপছাড়া হয়ে যাচ্ছে। কারণ কালকে তো রিন্টু ছুটি ছিল, তোমরা দেখেছিলে, তো কালকে বেরানো হয়েছিল, প্লাস ওর ছুটি থাকলে না আমি সেদিনকে সারাদিন ভাবে আমি গুছিয়ে করতে পারি না, কেন জানি না। মানে আমার তখন মনে হয় যে বললাম একটুখানি টাইম কাটাই, তো ওই করতে করতে কালকের ব্লগটা ছোট হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম আজকেরটা একসঙ্গে করে দিই। এবার এইরকম যখন একদিনে না করে 2 দিনের ব্লগ বা 3 দিনের ব্লগ একসঙ্গে করা হয় না, তখন আর সেই এনার্জিটা থাকে না ব্লগ করার। তো ওই জন্য সকালবেলা ব্রেকফাস্ট অবধি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপরে তো আর শেয়ার করা হয়নি। তো চলো, কালকে 2টো জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। আর এটা কি জানো, 2019 সালে রিন্টু আমাকে একটা লাভ লেটার দিয়েছিল, সেইটা আমার ব্যাগে এখনো আছে। যাই হোক, দাঁড়াও মালাটা বের করে নিই। এই 2টো জিনিস কিনেছি। প্রথমত হচ্ছে এই ইয়াররিংগুলো, বহরমপুর মেলায় তোমাদের বলেছিলাম যে আমার একটা ইয়াররিং খুঁজছিলাম, খুব ট্রেন্ডিংয়ে আছে, বাট সেদিনকে পাইনি পছন্দ মতো। তো এই ইয়াররিংটা নিয়েছি, ওখানেও পেয়েছিলাম, এগুলো 50 টাকা করে বলছিল, তো এখানে 30 টাকা করে কাঁচরাপাড়ায় যেহেতু পাওয়া যায়, তো সেই জন্য সেদিন আর নিয়েছিলাম না। এটা নিয়েছি একটা। আর সেকেন্ড হচ্ছে আমি কোনো ড্রেস পরলে ওয়েস্টার্ন টাইপের, সেই দেখবে আমার গলাটা খালি থাকে, কালকেও যেমন ভীষণ খালি খালি লাগছিল, তাই এইটা নিয়েছি। বললো তো রং উঠবে না, জানি না উঠবে কি উঠবে না, 100 টাকা দাম নিয়ে নিল, 30 টাকারগুলোর কোনো গ্যারেন্টি দিল না, বললো এটা এডি স্টোনের নাকি, রং উঠবে না। তো এই একটা নিয়েছি, এই দুটোই কালকে নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে কি হয়েছে জানো, আজকে সন্ধ্যা থেকে আমি যতবার ভাবছি একটু ব্লগ এডিট করব বা ভয়েস দেবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো করছি, তত বেশি আমার লেট হচ্ছে। এখনো অবধি আমি ভাবছি একটু ফোনটা নিয়ে একটা মুভি দেখবো, সে আমি 8টা থেকে মাকে একটু ফোন করলাম, করে তাড়াতাড়ি করে রেখে দিলাম মুভিটা দেখবো বলে, সে আর আমার দেখা হয়নি। তো এখন আমি ফাইনালি একটু মুভিটা দেখবো।
এবার বহরমপুরে গিয়ে এই ব্লু কালারের সাইডে যে বড় ব্যাগটা দেখছো ওই ব্যাগটা কিনেছিলাম, আর আসার পর থেকে ওটা আলমারিতে আর আমার রাখা হয়নি। পুরো ব্যাগের জায়গাটা দেখো একদম ঘেটে গেছে, আর কত মশা দেখতে পাচ্ছ। আজকে ঠিক করে নিয়েছি ব্যাগগুলোকে সব বের করে ভালোভাবে সুন্দর করে গোছাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, আর রাত্রিবেলা আসলেই তো আমার এনার্জি স্পার্ক করে, তো সমস্ত ব্যাগগুলোকে বের করে জায়গাটাকে একটু মুছে নিয়েছি, তারপর সুন্দর করে গুছিয়ে রাখলাম। আমার কাছে খুব বেশি একটা ব্যাগ নেই, তবে যে কটা ব্যাগ আছে আমার কাছে প্রত্যেকটা খুব প্রিয়। তোমরা যদি কখনো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি দেখাবো। এমন কিছু দেখনদারি ব্র্যান্ডেড কিচ্ছু না, নর্মাল সিম্পল, বাট তোমাদেরকে দেখাবো। যাই হোক, এই দেখো এইদিকে জায়গাটা আমার গোছানো কমপ্লিট। এই ব্যাগটাই রাখতে পারছিলাম না, তাই ওপরে রেখে দিয়েছি, এখানে আমার বেড কভারগুলো থাকে। তো এই টুকটাক আমার গোছানো সবটাই হয়ে গেছে। আর এটার মধ্যে না আমি ওই ছোটখাটো ব্যাগগুলো রেখে দিই, মানে ওই শপিং টাইমে যেগুলো দেয় সেগুলো, যাতে কোথাও গেলে টুকটাক নিয়ে যাওয়া যায়, হাতের কাছে থাকে, খুঁজে বেড়াতে হয় না। নাহলে এগুলো দেখবে দরকারের সময় এগুলোই দরকার পড়ে, অথচ এগুলো আমরা অবহেলায় কোথাও না কোথাও গুজে রাখি, তারপর পাই না। তো ব্যাগ গোছানোর পর ভাবলাম ঘরটা একবার ভালো করে ঝাঁট দিয়ে দিই, কারণ এখান থেকে না অনেকগুলো গুঁড়ো গুঁড়ো ধুলো বেরিয়েছে, জানি না কোথা থেকে এত ধুলো আসলো। তো ঘরটাও ভালো করে একবার ঝাঁট দিয়ে নিলাম, আর তার আগে কিন্তু খাটটাও ঝাঁট দিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর এদিকে দেখো আমার বিয়ের টোপরগুলো আছে, এগুলোকে কতদিন ধরে ভাবছি জলে দিয়ে আসবো, সে আর হচ্ছেই না। ছুটির দিন প্রত্যেকবার ভাবি আর প্রত্যেক দিন ভুলে যাই। আর রিন্টুকে দিয়ে কোনো কাজ করানো মানে এই সপ্তাহে ডেট ওর কাছ থেকে নিতে হবে, তাহলে আমি ওই সপ্তাহে ডেট পেতে পারি। তারপর ভুলে গেলে আবার পরের সপ্তাহ, মানে ও এক যুগ ধরে সেই কাজ হবে। তো যাই হোক, আমারও দোষ আছে, আমিও মনে করে বলতে পারছি না। আর এদিকে দেখো কত ধুলো আর ঝুল চুল সব বেরিয়েছে। রাতের বেলা ধুলো যেহেতু বাইরে ফেলতে নেই, তোমরা অনেকেই আমাকে কমেন্টে বারণ করেছো, তাই জন্য আমি এটার মধ্যে করে তুলে নিয়ে ডাস্টবিনটা ঘরে যে আমার আলমারির পাশে রাখা থাকে ওর মধ্যেই ফেলে দিলাম। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যারা প্রথমবার দেখছো আমার ব্লগটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজকের মতন এটুকুই, টাটা।